দাউদ আলাইহিস সালাম একজন সাহসী তরুণ, একজন নবী, একজন ন্যায়পরায়ণ রাজা। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি ছোট হলেও হৃদয়ে ছিলেন বিশাল, যিনি আল্লাহর নামে পরাক্রমশালী শত্রু জালুতকে পরাজিত করেছিলেন। তখন ছিল বনী ইসরায়েলের দুঃসময়। তারা বারবার পরাজিত হচ্ছিল শত্রুদের হাতে। তারা নিজেদের নবী শামুয়েল আলাইহিস সালাম এর কাছে গেল আর বল, আমাদের একজন রাজা দিন, আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব। আল্লাহ তাদের জন্য নির্বাচন করলেন এক নেতা, তালুত। তিনি শক্তিশালী, জ্ঞানী ও বিচক্ষণ ছিলেন। কিন্তু বনী ইসরায়েল বলল, তালুত সে তো সাধারণ ঘরের মানুষ, সে কিভাবে আমাদের নেতা হয়? নবী শামুয়েল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাকেই বেছে নিয়েছেন। মানুষের দৃষ্টিতে নয়, আল্লাহর দৃষ্টিতে মর্যাদা গুরুত্বপূর্ণ। তালুত সেনাবাহিনী তৈরি করলেন। সকল বিশ্বাসী সৈন্য নিয়ে যাত্রা শুরু হল। কিন্তু আল্লাহ চাইলেন তাদের ঈমান পরীক্ষা করতে। রাস্তায় একটি নদীর সামনে তারা থামল। তালুত বললেন, যে এই নদীর পানি অল্প খাবে সে সাথী, বেশি খেলেই বাহিনীর বাইরে। কিন্তু অনেকেই নিজেকে সংহত রাখতে পারল না। শুধু কিছু সাহসী ও ঈমানদার সৈন্যই অগ্রসর হল। পথের শেষে দেখা গেল বিশাল শত্রু বাহিনীকে, নেতৃত্বে ভয়ঙ্কর জালুত। সৈন্যরা ভয় পেতে লাগল। কেউ কেউ বলল, আমরা তো দুর্বল, জালুত তো বিশাল দানব। ঠিক তখনই সামনে এগিয়ে এলো এক তরুণ, নাম দাউদ আলাইহিস সালাম। তিনি বললেন, আমি লড়ব তার সঙ্গে আল্লাহর নামে। সবার চোখ বড় হয়ে গেল। কিন্তু দাউদ আলাইহিস সালাম পিছপা হলেন না। তিনি ছিলেন বিশ্বাসী। তিনি গুলতি হাতে নিলেন 3টি পাথর। মাঠে নামার আগে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। দাউদ আলাইহিস সালাম গুলতি ঘুরিয়ে ছুড়ে দিলেন এক পাথর। সরাসরি গিয়ে লাগল জালুতের কপালে। সে মাটিতে লুটিয়ে পড়ল, নিহত হল। শত্রুরা পালিয়ে গেল। বনী ইসরায়েল বিজয় লাভ করল। এরপর আল্লাহ দাউদ আলাইহিস সালাম কে নবুয়ত দান করলেন। তিনি সেই নবী যাকে জবুর কিতাব দেওয়া হয়েছিল। তিনি ছিলেন ন্যায়পরায়ণ রাজা,